নমস্কার ভক্তগণ। আজকে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের নবম শ্লোকের আলোচনা হবে। আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই নবম শ্লোকে সূত গোস্বামী এইবার বলছে, সূত গোস্বামী কি বলছে? প্রীতি সনক চিত্ততে হ্যাত বচমি বিচার্য চ সর্বসিদ্ধান্ত নিষ্পন্নং সংসার ভয়নাশনম। প্রীতি সনক চিত্ততে হ্যাত বচমি বিচার্য চ সর্বসিদ্ধান্ত নিষ্পন্নং সংসার ভয় নাশনম। এই 88,000 ঋষির সমস্ত প্রশ্ন শুনে সূত গোস্বামী বলছে যে আমি আপনাদের প্রশ্ন শুনে আমার বড়ই প্রীতি হয়েছে, আমি খুব সন্তুষ্ট হয়েছি। সুতরাং আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি সর্বসিদ্ধান্তের সার কথা আমি আপনাদের শোনাব। আপনারা এত সুন্দর প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর দিতে আমি এমন কথা শোনাবো যেটা নাকি সর্বসিদ্ধান্তের সার, এর উপরে আর কোনো কথা নাই। সর্বসিদ্ধান্তের সার কথা আমি আপনাদের শোনাবো, যেই কথা নাকি কি করবে, যেই কথা সংসার ভয়কে নাশ করবে চিরতরে। চিরতরে এই সংসার ভয়কে এই কথা নাশ করবে। তাই সূত গোস্বামী বলছে প্রীতি সনক চিত্তেতে হ্যাত বচমি বিচার্য চ সর্বসিদ্ধান্ত নিষ্পন্ন সংসার ভয় নাশনম। সেই সংসার ভয়কে নাশকারী যেই কথা, হে ভক্তবৃন্দ, আমরা আমাদের চিত্তে সবসময় সংসারের ভয় কাজ করে। সংসারে কিসের ভয়? সংসারে আমাদের মৃত্যুর ভয়। আমরা ভাগবত শুনলে এই আমরা মৃত্যুকে জয় করতে পারি, আমাদের মৃত্যুকে তখন আলিঙ্গন করতে পারি, মৃত্যুকে তখন আমরা আর ভয় পাবো না যদি আমরা নিত্য ভাগবত শ্রবণ করি। তাই সূত গোস্বামী এইখানে বলছে যে আমি তোমাদের এমন কথা শোনাবো যেই কথা নাকি সর্বসিদ্ধান্তের সার, এর উপরে আর কোনো কথা নাই, আর যেই কথা সংসার ভয়কে চিরতরে বিনাশ করবে। সংসারে মৃত্যুকে আমরা আর ভয় পাবই না। আমরা প্রত্যেকে সংসারে এই মৃত্যুকেই আমরা ভয় পাই, কিন্তু আমরা সূত গোস্বামী বলছে এমন কথা আছে আমি আপনাদের শোনাচ্ছি যেই কথা নাকি সংসার ভয়কে চিরতরে বিনাশ করে। ভক্তগণ, এই ছিল আজকের 9 নম্বর শ্লোকের অর্থ। এর পরের দিন 10 নম্বর শ্লোক পাঠ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।